আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-আনআম ইসলামিক রিসার্চ সেন্টার এবং ফতোয়া বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাপ্তাহিক মাসলা মাসাইল লাইব্রেরির পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া। আশা রাখি সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার কাছে একান্ত প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মাসলা মাসাইলের আলোচনায়। তো অনেক ভাই আমাদের ফতোয়া বিভাগে প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নগুলোকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং পাশাপাশি কেউ যদি সরাসরি কোনো মাসলা জানতে চান কমেন্ট সেকশনে যাবেন এবং প্রশ্ন করবেন। আপনারা হয়তো জানেন ইসলাম একটা এমন ধর্ম যে ধর্মে মূর্খ থাকার সুযোগ নেই। আপনাকে অবশ্যই শরীয়তের বিধান জানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটাই ছিল জ্ঞানমুখী এবং আমাদেরকে জ্ঞানী হওয়ার দিকে উৎসাহ প্রদানকারী। আল্লাহ তাআলা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো। যে যত পড়ে সে তত জানে, যে যত জানে সে যতটা সমৃদ্ধশালী হয়। এবং একটি মূর্খ মানুষ সে নিজের জন্য বিপদ এবং দেশ জাতি সবার জন্য বিপদ। এবং বিশেষ করে ধর্মীয় মূর্খ যারা হয় তাদের ইহকালও নষ্ট হয়, পরকালও নষ্ট হয়। এবং হাদিসে আছে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি মাসালা জানা এটা ১৭ রাকাত নামাজ পড়ার থেকেও শ্রেয়, চাই তারপরে এখন পর্যন্ত আমল হোক বা না হোক। সেই হিসেবে আমরা ইনশাআল্লাহ মাসলা মাসাইল আলোচনায় চলে যাচ্ছি। একবার আমাদেরকে জানতে চেয়েছেন, যদি কোনো অমুসলিম মারা যায় তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় নিশ্চিতভাবে ইসলামহীন মারা যায়, ইসলাম গ্রহণ করা ছাড়া মারা যায়, মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মে ছিল, সে হয়তো খ্রিস্টান ছিল অথবা ইহুদি ছিল অথবা বৌদ্ধ, হিন্দু, অন্য কোনো ধর্মের ছিল, এবং মারা যাওয়ার সময় যদি সে সুনিশ্চিতভাবে অন্য ধর্মে থাকা অবস্থায় অথবা নাস্তিক অবস্থায় অথবা ধর্মহীনভাবে সে দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে পরকালে ভালো থাকো, ভালো রাখো, এরকম কোনো দোয়া করে প্রার্থনা করা সম্পূর্ণ নাজায়েজ, কোনো সুযোগ নেই। কেন নাজায়েজ? এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন কালামে পাকের মধ্যে, যারা ঈমানহীন মারা যাবে তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী হিসেবে সিলেক্ট করে ফেলেছেন, আপনি তার জন্য সুখের দোয়া করে আল্লাহর ফয়সালার বিপরীত দিকটাকে বেছে নিচ্ছেন। আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে তার বিপরীত দিক বেছে নেওয়ার জন্য প্রার্থনার কোনো সুযোগ নেই। এ কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে সবথেকে বেশি যে আগলে রেখেছিল, এবং আব্দুল মুত্তালিবের মারা যাওয়ার পরে যে চাচা তাকে বাবার থেকেও বেশি স্নেহ দিয়ে তাকে আগলে রেখেছিল, এবং রসুলের ব্যথায় ব্যতীত হয়েছেন, কাফেরদের সাথে তার বাকবিতণ্ড হয়েছে, এবং আল্লাহ রসুলের সাথেই সে অবরোধ মেনে নিয়ে তার সাথেই ছিল, এরকম চাচা জানও যখন ঈমানহীন মারা গিয়েছেন, আল্লাহ রসুল তার জন্য মারা যাওয়ার পরে আর কোনো দিন মাগফিরাতের দোয়া করেন নাই। তাই আমাদের একেবারে এই কথাটা মেনেই নিতে হবে যে যতদিন জীবিত আছে ততদিন আপনি একজন কাফেরের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য হেদায়াতের দোয়া করতে পারেন, সেজন্য চির শান্তি, ইহকাল ও পরকালে সুখের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়াই অন্য কোনো ধর্মে থাকা অবস্থায় অথবা বিধর্মী অবস্থায়, নাস্তিক অবস্থায় মারা যায়, তখন তার নাজাতের জন্য, পরকালের সুখের জন্য বিদেহী আত্মার সুখ কামনা করে কোনো প্রকার প্রার্থনা করা, লিফলেট লেখা, লিফলেটকে সমর্থন করার সুযোগ নেই। মনে রাখবেন, সবার আগে আল্লাহ, এবং আল্লাহর সাথেই আমাদের প্রথম সম্পর্ক হওয়া চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে আমাদের জন্য বিধান বানিয়েছেন সেটাই বিধান।
আল্লাহর থেকে বড় আপন কেউ হতে পারে না। তাকে ছেড়ে দিয়ে অন্য কারো পক্ষে যাওয়ার সুযোগ নেই। সেই হিসাবে আমাদের এত উদার হওয়ার সুযোগ নেই। আপনি উদার হন, তার জীবনে তাকে ইসলামের পথে আনার জন্য সর্বোপরি মেহনত চালান, কিন্তু ইসলাম ছাড়া মারা গেলে তার জন্য আর দোয়ার সুযোগ নাই। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন এবং ইসলামের এই বিধানটাকে আপনাকে মেনেই নিতে হবে, এবং এটাই বাস্তব। কারণ যে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, যে আল্লাহ তাকে সারাটা জীবন এই সূর্যের আলো দিয়ে, অক্সিজেন দিয়ে, দেহের প্রত্যেকটি অর্গান দিয়ে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সচল রেখে এতদিন বাঁচিয়ে রাখলেন, সে আল্লাহকে যে চিনল না, তার সাথে নাফরমানি করে আজকে মারা যাচ্ছে, আপনি তার পক্ষ নিয়ে তার জন্য দোয়া করবেন, এটার সুযোগ নেই। আশা রাখি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন, অন্যের সার্টিফিকেট দিয়ে চাকরি করা হালাল হবে কি না? আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে, এবং এখন তো হয়তো কিছুটা কমতে পারে, তারপরেও জানি না কি পরিমাণ কমেছে বা বেড়েছে। একটা সময় তখন তো এতটা যাচাই বাছাই করার সুযোগ ছিল না, তো একজন আরেকজন আর সার্টিফিকেট দিয়ে চাকরি করে যেত। একজন সে হয়তো পাসই করেনি, আরেকজন পাস করেছে, তার সার্টিফিকেট আপনি তুললেন, এবং যেহেতু ওখানে ছবি লাগানো নাই, তাই আপনি তার সার্টিফিকেটের যেই নাম আছে, উদাহরণস্বরূপ সার্টিফিকেটের নাম লেখা আছে মতিউর রহমান, আপনি সেই নামটা দিয়েই হয়তো অন্য অন্য জেলায় যে চাকরি করে খেয়ে গিয়েছেন সারা জীবন। এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে। আর জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করতেছে, এটা তো প্রায় বছরই দেখা যায়, পেপারে হেডলাইন হয়ে থাকে। এখন এটা হালাল হবে কি না, এর সহজ উত্তর সম্মানিত হাজিরিন, ইসলামে মিথ্যা ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আরেকজনের সার্টিফিকেট নিজের বলে চালাচ্ছেন, এটা জলজান্ত মিথ্যা। এই মিথ্যার কোনো সুযোগ নেই, সম্পূর্ণ হারাম, এবং আপনি সরাসরি ধোঁকা দিয়ে মানুষের কাছে ইনকাম করতেছেন, এটা হালাল হওয়ার কি সুযোগ আছে বলেন? তাই আপনাকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। একবার জানতে চেয়েছেন, কোনো জেনারেল পড়ুয়া মেয়ে যদি পর্দা করা শুরু করে, কিন্তু কিছুদিন বা কয়েক বছর পর পর্দা ছেড়ে দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে তার সম্পর্কের বিধান কি? সম্মানিত হাজিরিন, একজন মেয়ের পর্দা শুরু করতে হবে সাবালেগ হওয়ার আগ থেকে। যখন থেকে সে একটু বড় হয়ে গিয়েছে, তখন থেকে তার পর্দা ট্রাই করা শুরু করতে হবে, এবং সাবালেগ হয়ে যাওয়া থেকে নিয়ে কবর পর্যন্ত তাকে জীবনের প্রত্যেকটা ধাপে শতভাগ পর্দা করতেই হবে। এটা ফরজ বিধান। এটা কোনো উচ্ছিক বিষয় না যে চাইলে করবেন বা চাইলে ছাড়বেন, এমন না, অবশ্যই আপনাকে করতে হবে। আপনি কমি মাদ্রাসার বা মহিলা মাদ্রাসার ছাত্রী হন, স্কুলের ছাত্রী হন, কলেজের ছাত্রী হন বা ভার্সিটির ছাত্র হন, আপনি গৃহিণী হন বা চাকরিজীবী হন, আপনি ফকির হন, মিসকিন হন, এবং আপনি দেখতে সুন্দর হন বা কালো হন, আপনি দেখতে বৃদ্ধ হন বা যুবক হন, যুবতী হন, কোনো সব অবস্থায় আপনাকে শতভাগ পর্দা মেনটেন করতেই হবে। এর কোনো সুযোগ নাই যে জীবনের এক সময় পর্দা করবেন, আবার ছেড়ে দেবেন, আবার করবেন, আবার ছেড়ে দেবেন। যে ব্যক্তি একসময় পর্দা করতো না, সে যদি তওবা করে পর্দায় ফিরে যায়, তা আল্লাহ খুশি হয়ে যায়। কিছুদিন পরে যদি আবার পর্দা ছেড়ে দিয়ে আবার বেপর্দায় চলে আসে, আবার শয়তান খুশি হয়ে গেল, সে আল্লাহ নারাজ হয়ে গেল, এবং বেপর্দা মেয়ে লোক তার জীবনে যে কতটা কবিরা গুনাহ লেখা হয় সেটা কেউই জানে না। আপনি বেপর্দা হয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন, আপনাকে যতটা পুরুষ মানুষ দেখেছে আপনার আমল নামায় ততটা কবিরা গুনাহ লেখা হয়েছে। এবং আপনি বেপর্দা হয়ে ছবি তুলে ফেসবুক বা কোনো সামাজিক প্ল্যাটফর্মে ছেড়েছেন, তো যত পুরুষ মানুষ দেখবে, ইভেন আপনি মারা যাওয়ার পরেও দেখবে, প্রত্যেকের চোখে দেখার সাথে সাথে ওই লোকেরও গুনাহ হবে এবং আপনারও কবিরা গুনাহ হচ্ছে। এবং একটি কবিরা গুনাহই পুরো পৃথিবীতে পুরো জীবনে পেরেশানি থাকার জন্য এবং মারা যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা অনেকে কবিরা গুনাহ বলতে বুঝি যে মনে হালকা কিছু না। একজন মানুষের 99টাই ভালো কাজ, একটা মাত্র কবিরা গুনাহ, ওই একটা কবিরা গুনার জন্যই সে জাহান্নামে যাওয়া, তার জন্য একেবারেই বিনা বাধায় সে জাহান্নামে চলে যেতে পারবে, আল্লাহ তাকে দিয়ে দিতে পারবে, তার কিছুই বলার থাকবে না। একটা কবিরা গুনাহ মানুষের
ইহকালের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব ধরনের বিপদ আপদ আসার জন্য যথেষ্ট এবং মারা যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেখানে একজন মহিলা স্কুলে পড়তে যাচ্ছে এবং তার স্কুলের যত স্যার এবং ছাত্র আছে তাকে যত মানুষ তাকে দেখেছে, আজকে তার আমলনামায় অতটা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে। এখন বলেন, দুনিয়াতে নেক আমল আমরা কয়টা করতে পারি? তো এই মহিলার কিভাবে তার ইহকাল পরকালে সুখ পাবে? আমাদের ইহকালে সুখ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে গুনাহমুক্ত থাকতে হবে। যে ব্যক্তি গুনাহমুক্ত থাকবে আল্লাহ তাআলা তার জীবনটাকে হায়াতে তৈয়বা দিবেন, তিনি ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে পুরুষ এবং মহিলা নেক কাজ করবে, শরীয়তের বিধান মেনে চলবে, আমি তাকে একটি সুন্দর ইহকাল দান করব এবং পরকালে তার আমলের যতটুকু বিনিময় পায় তার থেকে হাজার কোটি গুণ বেশি তাকে বিনিময় আমি দান করব। তাই কোনো মেয়ে যদি বেপর্দার পরে আবার পর্দা শুরু করে, এরপরে যদি আবার ফিরে আসে, সে তো আবার নিজের জন্য জাহান্নামকে বেছে নিল এবং অসংখ্য কবিরা গুনাহ নিজের আমল নামায় লিখলো এবং এই কবিরা গুনায় তার ইহকালেরও সুখ নষ্ট করে দিবে, পরকালেও সুখ নষ্ট করে দিবে। এবং আমাদের উচিত এবং বাবাদের উচিত এমন মেয়েকে ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে মেহনত করা এবং সর্বোচ্চ তার জন্য দোয়া করা এবং তাকে হাতে পায়ে ধরে হলেও তাকে পুনরায় পর্দার ভিতরে প্রবেশ করানো। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন। একবার লেগেছে, আমি এতিমখানায় একটা ছাগল দেওয়ার নিয়ত করেছিলাম, এখন আমি যদি ছাগল না দিয়ে ছাগল কিনার পুরো টাকা দিয়ে দিই তাহলে নিয়ত পূরণ হবে কিনা, বা নাকি ছাগলই কিনে দিতে হবে, জানালে উপকৃত হব। অনেক সময় আমরা এতিমখানায় ছাগল দিতে চাই, অর্থাৎ মানুষকে খাওয়াতে চাই, মান্যত করি। তো খাওয়ানোর মান্যত যদি করেন এবং আপনি যদি নিজের ছাগল কিনে দেন তাহলে যেভাবে মান্যত আদায় হয়ে যাবে, এবং আপনি যদি নিজে না কিনে দিয়ে কোনো মাদ্রাসায় টাকা দিয়ে বললেন আপনারা কিনে নিয়েন, তখনও তো মান্যত আদায় হয়ে যাচ্ছে। সেসবে আপনি ছাগল কেনার সময় না পেলে কোনো মাদ্রাসায় টাকা দিয়ে দেন এবং তাদেরকে বলেন ছাগল কিনে নিতে, আপনার হয়ে ছাগল কিনে নিলে আপনার মান্যতটা তো পুরো হয়ে যাচ্ছে। একভাবে বলেছেন, স্বামী যদি রাগে স্ত্রীকে বলে তোমাকে আমার জীবনে লাগবে না আর আমাকেও তোমার জীবনে লাগবে না, এ বলে কি তালাক হয়ে যায়? তো দেখেন, তালাক দুইভাবে দেওয়া যায়। একটা হলো সরাসরি শব্দ ব্যক্ত করে, যেমন তালাক শব্দ আছে ইত্যাদি। আরেকটা হলো কিন্তু এমন কিছু শব্দ ব্যক্ত করে যেটা দ্বারা তালাকের অর্থ উদ্দেশ্য নেওয়া যেতে পারে এবং তাকে ভৎসনা করার উদ্দেশ্য নেওয়া যেতে পারে। এখন তিনি যদি এই কথা তাকে বলেন যে আমার তোমার জীবনে লাগবে না, উদ্দেশ্য হলো আমি তোমাকে ছেড়ে দিয়েছি তাই লাগবে না, এমন উদ্দেশ্য নিয়ে বললে তখন তো তালাকের দায়ন হয়ে যাবে। আর যদি তাকে তিরস্কার করার জন্য বলে, শুধরানোর জন্য বলে, ছেড়ে দেওয়ার জন্য না, তাহলে তালাক হবে না। এরপরেও তালাকের মাসালা লাইভে বলা আমাদের নিষেধ আছে। আপনি এটা আশপাশের কোনো ফতোয়া বিভাগে লিখিতভাবে ফতোয়া নিয়ে নেবেন এবং পুরো অবস্থাটা ওখানে তুলে ধরবেন। এখানে তো আপনি সামান্য কিছু তুলে ধরেছেন, আপনার নিয়ত কী ছিল কোনো কিছুই বলেন নাই, তাই আমরা একটি গোজামিল উত্তর দিয়ে দিলাম। আপনার পূর্ণ অবস্থা কাগজে লিখে আশপাশের কোনো ইসলামিক ল রিসার্চ সেন্টার তথা ফতোয়া বিভাগ থেকে আপনি আপনার সমাধানটা জেনে নেবেন। একবার জানতে চেয়েছেন কবর থেকে লাশ তুলে পোড়ানোর বিধান কি জানাবেন। তো দেখেন, ইসলাম আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী এসেছেন কোনো নবীরই মৃত ব্যক্তিকে পোড়াতে বলে নাই এবং একটা মানুষকে পুড়িয়ে ফেলা এবং সে মারা যাওয়ার পরে সে অসহায় হয়ে গিয়েছে, এই অসহায়তার সময় ইসলামের বিধান হলো তাকে সর্বোপরি সম্মান দেখাও এবং তার সুখ শান্তির দিকে দৃষ্টি রাখো। আর একটা মানুষ জীবদ্দশায় যে কাজে সুখ পায়, মারা গেলেও সেই কাজে সুখ পায়। কেননা হাদিস এমনটাই বলে যে মারা গিয়েছে তার শরীরে ব্যথা আছে, বেদনা আছে, সব কিছুই আছে, শুধু এতটুকুই যে তার ব্যক্ত করার ক্ষমতাটা আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, তবে সে আমার আপনার কথা শুনতে পায় এবং সে ব্যথা পায়, কষ্ট পায়। এই কারণে ইসলামের ভাষায় একজন জীবিত ব্যক্তিকে যেই কাজ করা হারাম, জীবিত ব্যক্তির সাথে যেমন আচরণ করা হারাম, মৃত ব্যক্তির সাথেও তেমন আচরণ করা হারাম।
একজন জীবিত ব্যক্তিকে যেভাবে থাপ্পড় দেওয়া নিষিদ্ধ, হারাম, একজন মৃত ব্যক্তিকেও থাপ্পড় দিতে পারবেন না, তাকে বাড়াতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না, তাকে সম্মান দিতে হবে। এই কারণেই ইসলাম বলে একটা মানুষ মারা গেলে তাকে পরিপূর্ণ সম্মান দেখাও, তাকে এখন আর মাটিতে রেখো না, তাকে খাটিয়ায় উঠায় দাও। কারণ আমরাও জীবদ্দশায় মাটিতে শুয়ে থাকতে আমাদের কাছে কষ্টসাধ্য এবং আমরা কষ্ট পাই, তাই তাকে খাটিয়ায় রাখো, পাশাপাশি তাকে ঢেকে রাখো, তাকে পরিপূর্ণ সম্মান দাও এবং সে কষ্ট পায় এমন কিছু করো না। এমনকি মাসলা এমনটাও আছে, খাটিয়া নিয়ে যখন নাকি কবর দিতে যাবে তখন যেন এত দ্রুত না যায় যে লাস্ট সে ঝাঁকি খাওয়ার কারণে সে খাটিয়ার উপরে নড়ায়, একবার উপরে ওঠে একবার নিচে ওঠে, এরকমভাবেও যেন সে কষ্ট না পায়। তাকে একদম স্মুথলি তাকে নিয়ে যেতে হবে এবং তাকে কোনো অসম্মান করা যাবে না এবং জীবদ্দশায় যে যে কাজে কষ্ট পেতে এমন কোনো কাজ তার সাথে করা যাবে না। এটি ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে এবং মৃত প্রাণীকে, মৃত ব্যক্তিকে পরিপূর্ণ সম্মান করে আমাদের রসুল শিক্ষা দিয়েছে। আমাদের রসুল বসেছিলেন, একবার একটা ইহুদির লাশ যাচ্ছিল, নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ রসুল দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবীরা বললেন সে তো একজন ইহুদি ছিল, আর কেউ ইহুদি অবস্থায় মারা গেলে সে তো কাফের অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তারপরেও সে তো একটা মানুষ ছিল, তার সে তো কিছুটা সম্মান পায়। আমাদের রসুলের শিক্ষা, সেই হিসাবে ইসলামে একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে সর্বোচ্চ সম্মান করতে বলা হয়েছে। এমনকি কিতাবের মধ্যে এমনটাও এসেছে যে কোনো সন্তান মুসলমান কিন্তু তার বাবা বা মা সে অধর্মে অন্য ধর্মে আছে, তখন কি করবে? তখনও বলা আছে তাকে দাফন করে দেবে, চাপা তাকে মাটি দিয়ে দিবে। ইসলামিক যে সিস্টেমগুলো আছে, গোসল, কাফন, জানাজা, এগুলো সে পাবে না, তবে তাকে মাটির নিচে তাকে দাফন দিয়ে দিতে বলা হয়েছে। সেই হিসাবে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে ফুরিয়ে ফেলা, এটা ইসলাম সমর্থন করে না। এখন বলতে পারেন অনেক সময় দেখা যায় সেই মানুষটা জীবদ্দশায় এমন কিছু কাজ করেছে, মানুষ তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত, তাই তার সাথে এমন করেছে। আমরা বলবো ইসলাম যতই ক্ষিপ্ত হন না কেন, ইসলামের বিধানকে আপনাকে অবশ্যই সেলুট জানাতে হবে, মেনে যেতে হবে, ইসলামের সীমানার মধ্যেই থাকতে হবে। তার এই খারাপ দিকটাকে আপনি মানুষের সামনে এমনভাবে তুলে ধরেন যেন মানুষ তার খারাপ দিকটাকে গ্রহণ না করে এবং তার থেকে ফিরে আসে। তাই বলে তার লাশটাকে এইভাবে বেইজ্জত করা, যেহেতু কাফেরের লাশকেই পোড়াইতে ইসলাম অনুমতি দেয় না, সেখানে তো অন্যদের ব্যাপারে যে সারা জীবন নিজেকে কাফের বলে নাই, পারতপক্ষে নিজেকে মুসলমান দাবি করে গিয়েছে, এই জায়গায় তো সুযোগ নেই। তবে তার অপকর্মেরগুলোর অবশ্যই মানুষের কাছে তো জানান দিতে হবে এবং তার অপকর্ম থেকে সবাইকে বিরত রাখার জন্য সর্বোপরি মেহনত চালাতে হবে, এটা তো অবশ্যই ঠিক আছে। এক ভাই লিখেছেন, হতাশা থেকে ফেরার উপায় কি? সম্মানিত প্রশ্নকারী, আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর প্রশ্ন করার জন্য। মানুষ হতাশ কেন হয় এটা আগে জানতে হবে, তাহলে আপনি ফিরে আসার কারণটা অটোমেটিক জেনে যাবেন। মানুষ হতাশ হয় কেন? হতাশ হয় যখন তার সাথে পৃথিবীর আসমান জমিনের সব কিছুর মালিক পরাক্রমশালী আল্লাহ তাআলার সাথে তার পরিচয়টা, তার সম্পর্কটা যখন কমে যায় বা একেবারে তার সাথে সম্পর্ক নেই, অথবা তাকে সে জানে না, চেনে না, অথবা চিনে হালকা পাতলা এবং তার সাথে তার নিবিড় সম্পর্ক নাই, তখন সে হতাশ হয়। যার যত আল্লাহর সাথে সুসম্পর্ক এবং আল্লাহকে যে সব থেকে বেশি চিনে জানে বুঝে এবং আল্লাহকে যে নিজের পরম বন্ধু বানাতে পেরেছে, তার জীবনে হতাশ হওয়ার কোনো সময় নাই, সুযোগ নাই, কোনো অপশনই নেই। কেননা আমরা হতাশ হই নিরাশা থেকে। আর নিরাশায় একজন মুমিন কেন ভুগবে? সে তো এমন এক আল্লাহ বিশ্বাসী যার কাছে নিরাশার কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে ওপেন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হও না। আল্লাহ তাআলা তোমার সাথে আছেন, আল্লাহ তাআলা তোমাকে বুঝেন, তোমাকে মায়া করেন, তোমার একান্ত কাছে আছেন। ওয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ, তোমার দেহ, মাথায় বা গলায়, গ্রীবায় যে প্রধান রক্ত ধমনী আছে তার থেকেও বেশি আল্লাহর কাছে।
এবং তিনি তো সর্বশক্তির আধার, তার কাছে নেই এমন কিছুই নেই। তুমি যে হতাশ হচ্ছ এই জিনিসটা পাবো না মনে করে, এই হতাশার সুযোগ নেই। তুমি তার কাছে নিজেকে সঁপে দাও এবং ভাগ্যের কাছে নিজেকে সঁপে দাও এবং তোমার জীবনের প্রত্যেকটা প্রয়োজন তার কাছে চেয়ে নিয়ে নাও এবং সে যদি দেয় আলহামদুলিল্লাহ বলো। আর তার দেওয়ার ক্ষমতা তো অবশ্যই আছে, তারপরে যদি তোমাকে না দেয় মনে করো এটার ভিতরেই তোমার মঙ্গল নিহিত আছে, তাই দেয়নি, প্লাস তুমি জীবনকে খুশি করো। তাই আমরা বলি একজন মুমিনের জীবনে হতাশার কোনো সুযোগই নেই। আর যারা হতাশ হচ্ছেন তারা নির্ঘাত আল্লাহর থেকে দূরে আছেন, তাই হতাশ হচ্ছেন। তাই বলবো হতাশা থেকে ফিরে আসার একটাই উপায়, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, আল্লাহকে নিজের একেবারে সবার থেকে বেশি আপনজন বানিয়ে ফেলা এবং নিজের জীবনের সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, ভাগ্যে বিশ্বাসী হওয়া, ভাগ্যে যা আছে তাই হবে। সারা পৃথিবীর মানুষ আমার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না আল্লাহ না চাইলে, সবাই উপকার করতে চাইলে উপকার করতে আল্লাহ না চাইলে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত, কিছু কাজ আমাকে পরীক্ষা করার জন্য করা না করার অপশন দিয়েছে, ম্যাক্সিমাম কাজ আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। তাই আল্লাহর দিকে ফিরে আসুন এবং সমস্ত কাজ আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনার সমস্ত হতাশা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং হতাশা থেকে বেরিয়ে আসার এইটাই একমাত্র উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। একবার জানতে চেয়েছে মিউজিক ছাড়া গান শোনা যাবে কিনা। দেখেন, গান বলতে আমরা যেটা বুঝি অনেক সময় ইসলামিক গান বা নন ইসলামিক গান, দেশাত্মবোধক গান ইত্যাদি। তো গান বৈধ হওয়া না অবৈধ হওয়ার মূল দুইটা থিম। এক হলো যখনই কোনো বাজনা যুক্ত হবে তখনই ওইটা যতই ভালো কথা হোক না কেন, ওই বাজনার যুক্ত হওয়ার কারণে, ওর সাথে হারমোনিয়াম যুক্ত হওয়ার কারণে, বাদ্যযন্ত্র যুক্ত হওয়ার কারণে ওই কথাগুলো, গানের কথাগুলো যতই ভালো হোক না কেন পুরাটাই হারাম হয়ে যাবে। এক কথায় আপনি যদি কাউকে হারমোনিয়ামের সুর দিয়ে কোরআন পড়তেছেন সাথে বাজনা বাজাচ্ছেন, তখন ওই বাজনার কারণে ওই কোরআন তেলাওয়াত শোনাটাও হারাম হয়ে যাচ্ছে। এখানে কোরআন তেলাওয়াতটা তো শুধু কোরআন তেলাওয়াতটা অবশ্যই ইবাদত ছিল, এর সাথে বাজনা সহ আপনি এখন শোনানোর কারণে, বাজনার কারণে এখন এটা আপনার জন্য বন্ধ করা আবশ্যক হয়ে গেছে, কেউ শুনতে পারবে না। এর দ্বারা আপনারা বুঝতে পারলেন যে যেখানেই বাদ্যযন্ত্র যুক্ত আছে, নিষিদ্ধ বাদ্যযন্ত্র, সেখানেই ওই গান পুরাটাই নিষিদ্ধ। তাই এটা দেশের তরে হোক, মানুষের জন্য হোক, ভালো কথা হোক। দ্বিতীয় হলো বাজনা ছাড়া যে গানগুলো আছে, যদি তার কথাগুলো সুন্দর হয়, শরীয়তসম্মত হয়, অবৈধ প্রেমের দিকে মানুষকে উৎসাহিত করে না, বরং মানুষকে ভালো কাজের দিকে, আল্লাহ রসুলের দিকে নিয়ে যায়, তখন এটা বৈধ আছে। এবং মাঝে মধ্যে মনটাকে ভালো করার জন্য এরকম কবিতা আবৃত্তি করা, এটা সাহাবীদের থেকেও পাওয়া যায়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নামে যে সাহাবী ছিলেন, তিনি এরকম কবিতা আবৃত্তি করতেন, আরবি কবিতা, সেগুলো আল্লাহ রসুল শুনেছেন, তাকে প্রশংসা করেছেন। এরকম যদি হয় বৈধতা আছে। আশা রেখে আপনারা উত্তর পেয়ে গিয়েছেন। একবার জানতে চেয়েছেন কিস্তিতে মোবাইল ফোন, ফ্রিজ, অন্যান্য আসবাব কেনার বিধান কি। যদি শরিয়ত সম্মত পদ্ধতিতে কিস্তি সিস্টেম হয়, ভাই দেখেন কিস্তি বলতে আমরা কি বুঝি। কিস্তি বললে যদি অর্থটা হয় যে আমি যে টাকাটা সে আমার কাছে পাবে সেটাকে আমি ভাগ ভাগ করে দিব, এটা হলো একটা কিস্তি। আর একটা হলো কিস্তি মানেই হলো সে 10 টাকা দিবে, আমাকে তাকে ফেরত দিতে হবে 15 টাকা। তো আমাদের সমাজে কিস্তি বললে বেশিরভাগই আমাদের চোখে আসে সুদের কিস্তি, এবং এই কারণে সবাই মনে করে কিস্তি মানেই সুদের কিস্তি। আর সুদের কিস্তি তো অবশ্যই হারাম, নিষিদ্ধের কোনো অবকাশ নেই। আরেকটা হলো কেনা বেচার সময় কিস্তি, তথা আপনি বাকিতে কিনলেন এবং দামটা ফিক্সড করলেন যে আমি এই মোবাইলটাকে 10,000 টাকা দিয়ে কিনতেছি, আমার একসাথে দেওয়ার সুযোগ নেই, আমি কিস্তিতে তথা ভেঙ্গে ভেঙ্গে, কিস্তি মানে ভেঙ্গে ভেঙ্গে আমি 5 মাসে দিব, প্রত্যেক মাসে 2,000 করে দিয়ে দিব। এবং 5 মাসে যদি আমি দিতে না পারি তো আমার 10,000 টাকা 11,000 টাকা হয়ে যাবে না, বরং 5 মাসের পরেও আমাকে 10,000 টাকাই দিতে হবে। এবং আমার এইভাবে অর্থাৎ 10,000ই থাকবে, আমাকে ভেঙ্গে ভেঙ্গে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এইভাবে যদি কোনো ব্যক্তি মোবাইল বা অন্য যে কোনো জিনিস কিস্তিতে কিনে কোনো সমস্যা নেই, শরীয়তে বৈধ।
অর্থাৎ আপনি বাকিতে কিনলেন এবং পুরো টাকাটা আপনি 10টা ভাগে দিয়ে দিবেন। এবং এই 10 ভাগে যদি দিতে না পারেন, দেখা গেল 10তম মাসে আপনি পরিশোধ করতে পারেন নাই, কিন্তু এই পরিশোধ না করতে পারার কারণে আপনাকে 1000 টাকা বা 2000 বেশি দিতে হচ্ছে এমনও না। হয়তো বা তারা আপনি দেরিতে দেওয়ার কারণে সে আপনার সাথে রাগঝাগ করতে পারে, কিন্তু তাই বলে আপনার যে টাকা বেশি দিতে হবে, 10 মাসের পরে না দিলে আপনার 11,000 টাকা দিতে হবে, 12,000 টাকা দিতে হবে, এরকম যদি চুক্তি না থাকে, বরং 10,000 টাকায় আপনি 5 মাসে ভেঙে ভেঙে দিবেন, 5 মাসে দিতে না পারলেও 10,000 12,000 হয়ে যাবে না। এইভাবে যদি আপনি কিস্তিতে মোবাইল ফ্রিজ কিনেন, শরিয়াতে বৈধ আছে। আর যদি এইভাবে কিনেন যে 5 মাসে দিতে না পারলে আরও 1,000 টাকা বেশি দিতে হবে, 6 মাসে দিতে না পারলে আরও 1,000 বেশি, এইভাবে কিস্তিতে যদি কিনেন তাহলে এটা সুদের মধ্যে চলে যাবে, এটার আবার সুযোগ নেই। আশা রাখি সেজন্যই আপনি যখন কিনবেন স্পষ্ট বলে নেবেন। এখন বলতে পারেন যে দোকানদার কিস্তিতে দিচ্ছে সে যদি দেরি করলে টাকা বাড়ায় না নেয়, তাহলে তো ওই লোক তাড়াতাড়ি দিবে না। আপনি এমন লোকের কাছে বিক্রি করবেন কেন যে ওয়াদা ঠিক রাখে না? নাম্বার 2, আপনি যখন কিস্তিতে বিক্রি করছেন, প্রত্যেক মাসে প্রয়োজনে যে কোনো মূল্যেই হোক তার কাছ থেকে আপনি টাকা নিয়ে নেন কারণ শরিয়াতের দৃষ্টিতে পাওনাদারের পিছনে যে টাকা পাবে সে 24 ঘন্টা যার কাছে পাবে তার পিছনে লেগে থাকার সুযোগ আছে। আপনি করেন, সর্বোচ্চ প্রেশার দিয়ে হলেও আপনি তার কাছে টাকা নিয়ে নেন, সে যেন কোনো প্রকার 5 মাসকে 6 মাস করতে না পারে। যত প্রেশার পারেন আপনি দিন, কিন্তু টাকা দিয়ে তাকে ধরবেন, আবার মনে মনে চাইবেন ও ফিল করুক, ও দেরিতে দিলে তো আমার লাভ, এটার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একবার জিজ্ঞাসা করেছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় আমার পালিত বিড়াল 2 পায়ের মাঝখানে বসে থাকে, অনেক সময় সিজদার জায়গায় বসে থাকে, এক্ষেত্রে নামাজের বিধান কি? তো বিড়াল তো ইসলামের দৃষ্টিতে পবিত্র। এখন তার গায়ে যদি কোনো নাপাক লেগে না থাকে, তাহলে তো সে যদি আপনার সিজদার জায়গায় থাকে, আপনি তাকে সরিয়ে দিবেন বা আপনি নিজে সরিয়ে এসে সিজদা করবেন, বা পায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকলে আপনার নামাজ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন, যদি এমন কোনো বিড়াল হয় তার বদঅভ্যাস থাকে, আপনার নামাজের ভিতরে খুশু নষ্ট করে দেয়, তো তাকে আটকিয়ে রাখবেন। কেননা সে যদি সিজদার জায়গায় পায়ের মাঝখানে থাকে প্রতিনিয়ত, আপনি তো অবশ্যই নামাজের মধ্যে খুশু হারাচ্ছেন, একাগ্রতা হারাচ্ছেন। তো একাগ্রতা নষ্ট করার যত বস্তু আছে নামাজের আগে, সেগুলোকে আমাদের একাগ্রতা নষ্ট না করতে পারে এমন ব্যবস্থাও করতে হবে। সে হিসেবে তাকে আপনি বেঁধে রাখেন বা আটকিয়ে রাখেন, অন্য রুমে দিয়ে আসেন। আর যদি এমনিতে চলে আসে, আপনার নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন। এক ভাই জানতে চেয়েছেন, এক বোন, স্বামীর ভালোবাসা বৃদ্ধি হয় কিভাবে? আপনি যদি ভালো স্ত্রী হয়ে যান এবং শরিয়াত স্বামীর যত অধিকার আপনার উপরে দিয়েছে, তত আপনি স্ত্রী হিসাবে স্বামীর যে হকগুলো পালন করে আপনার উপরে শরিয়াত ফরজ করে দিয়েছে, এটা যদি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আপনি পুরোটা অ্যাপ্লাই করেন, তাহলে ওই স্বামীর মন আপনার দিকে আল্লাহ ধাবিত করে দিবে। এবং আপনি যতটা আল্লাহর প্রিয় বান্দী হবেন, আপনার স্বামীও আপনাকে ততটাই ভালোবাসবে। যেহেতু হাদিসে আসছে, যখন কোনো মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলাই ওই মানুষটাকে মানুষেরও প্রিয় বানিয়ে দেয়। তাই স্বামীর ভালোবাসা বৃদ্ধির জন্য আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা ইসলাম আপনার স্বামীর যত অধিকার আপনার উপরে চাপিয়ে দিয়েছে সবগুলোকে পালন করেন এবং গুনাহমুক্ত জীবনযাপন করেন, বেপর্দা হওয়া থেকে বেঁচে থাকেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তরে এবং স্বামীর অন্তরের ভিতরে এক অগাধ প্রেম ভালোবাসা দিয়ে দিবে, যা আপনি অন্য কোনো তাবিজ তোমার দিয়ে অর্জন করতে পারবেন না। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন। এবং আমরা আজকে এখানেই আমাদের লাইভ প্রোগ্রাম শেষ করছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখবেন সবার কাছে একান্তভাবে আবেদন, আমাদের লাইভ প্রোগ্রামকে আপনারা শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন, যেন অন্যরাও জানতে পারে। এবং আপনার এই শেয়ার দেওয়ার কারণে আর এক ভাই যে কয়েকটা মাসলা জানতে পারবে, উনিও সবের ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।